আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমরা চলে যাচ্ছি কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার একটি সুন্দর একটি গ্রাম, যেটা নদীর তীরে অবস্থিত। এবং ওই নদীতে মাঝিরা দুপুরবেলায় এবং বিকালবেলায় আর সকালবেলায় তারা মাছ ধরে, এবং এই মাছে অনেক মাঝিরাই জড়িত মাছ ধরার কাজে। আমরা আজকে সেখানেই যাব এবং আপনাদেরকে দেখাবো। দেখানোর পথে যাওয়ার পথে আমরা ভৈরব থানার যে বাঁশগাড়ি গ্রামে ওইখানে ভালো একটি পেঁয়াজুর দোকান আছে। আমরা প্রথমে ওইখান থেকে পেঁয়াজু খাবো। পেঁয়াজু খাওয়ার পরে আমরা তেয়ারের চর বাজারে যাব। বাজারের সাথেই নদীটি অবস্থিত এবং সেই নদীতেই মাঝিরা মাছ ধরে। তো আপনাদেরকে আজকে দেখাবো মাছ ধরা এবং মাছ কিনা। ইতিমধ্যে আমরা বাঁশগাড়ি বাজারে চলে আসলাম। আর বাঁশগাড়ি বাজারে এই যে হোটেলটা দেখতে পাচ্ছেন, শাহেদ মামার দোকান। এখানে খুব ভালো পেঁয়াজু পাওয়া যায়। অনেক দূর দূরান্ত থেকে এসে সবাই এখান থেকে পেঁয়াজু খায়। আপনারা কারা কারা এখান থেকে পেঁয়াজু খেয়েছেন কমেন্ট করে জানাবেন। এখন আমরা পেঁয়াজু খাওয়া শেষ করে রওনা দিয়ে দিলাম। ব্রিজটা খুবই বাঙ্গায়, একটু বিপজ্জনক, এড়িয়ে চলতে হবে। এটা আসলে এলাকার মানুষের দেখার দরকার, যদিও সরকার দেখতে পাচ্ছে না এই মুহূর্তে। এটা ঠিক করা দরকার। এই যে আমরা সৌন্দর্যটা উপভোগ করতে পারতেছি এই মুহূর্তে। ব্রিজ থেকে গ্রামের সৌন্দর্যটা আসলেই খুব সুন্দর, উপভোগ করার মতো। গ্রামীণ পরিবেশ আমার কাছে খুবই ভালো লাগে। ইতিমধ্যে আমরা নদীর তীরে এসে পড়েছি। এই যে দেখতে পাচ্ছেন যে নৌকা দিয়ে এবং জাল দিয়ে ওনারা জাল পেতে রেখেছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মাছ নিয়ে এসে পড়েছে তারা। এখন আমরা মাছ দরদাম করব। দরদাম করার পরে হয়ে গেলে আমরা মাছ নিয়ে নেব। এই মুহূর্তে আমরা মাছ কিনে নিয়েছি একটা দামের মাধ্যমে তাদের কাছ থেকে। এবং এগুলো হচ্ছে একদম খাঁটি দেশি মাছ, কোনো ভেজাল মুক্ত মাছ। আর এখানে বেশিরভাগ গোড়া মাছগুলোই, মানে ছোট মাছগুলোই বেশি হয়। সেই জন্য আমরা এখান থেকে পছন্দ মতো মাছগুলো বেছে নিলাম। ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদেরকে অন্য একটা ভিডিওর মাধ্যমে আরও সুন্দরভাবে ভিডিও উপস্থাপনের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। আজকে আমরা এখানেই শেষ করে দিব। ইনশাল্লাহ দোয়া করবেন যেন আমরা সামনে আরও ভালো ভিডিও বানাতে পারি এবং ভিডিওগুলো উপস্থাপন করতে পারি আপনাদের মাঝে। এই মুহূর্তে আমরা রওনা দিয়ে দিচ্ছি, সন্ধ্যা হয়ে গেছে যেতে যেতে। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।